অবস্থা তাহলে আপনাদের? ভালো আছেন? ভালো আছি, কিন্তু আপনারা তো ভালো থাকতে দিচ্ছেন না। আমাদের ছেলে তো অল টাইম কাজে থাকে, তো আপনারা বলতেছেন যে আমাদের ছেলে নেশাবানি করে, হ্যান ত্যান করে, এটা ওটা করে, দোষারোপ করতেছেন আপনারা। এটা তো এটা তো ঠিক না, আপনারা দোষারোপ করতেছেন এইগুলো। আচ্ছা, ঠিক না সঠিক সেটা আজকে মাদ্রাসা আসুক, মাদ্রাসা আসলে সেটা সঠিক একটা বিচার হবে। থাকেন মাদ্রাসা ঠিক আছে, তাহলে মাদ্রাসা আসুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছেন সবাই? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বসেন। বসুন সবাই। আজকে তো শুক্রবার, আপনাদেরকে ডেট দিয়েছিলাম। হ্যাঁ। যাক, আমার একটা সারিশ ছিল, এই জন্য একটু লেট হয়ে গেল। সো আমি আপনাদের সবার কাছে দুঃখিত। ঠিক আছে। যাই হোক, আজকে মেয়েকে নিয়ে এসেছেন। হ্যাঁ, মেয়েকে নিয়ে আসছি। এ পাত্র কই আপনাদের ছেলে কই? আমাদের পাত্র তো কাজে ব্যস্ত, সে আসতে পারে নাই, তো আমরা আসছি আজকের মতো। তো আজকে যা করার আজকে সব ডিসিশন ফাইনাল করে দিবেন, এটা আমাদের আপনার কাছে একটু অনুরোধ। ছেলের দরকার ছিল তো দাদা ভাই। ছেলে তো আসতে পারে নাই কাজের ব্যস্ততায়। কি সরকারি চাকরি করে নাকি কোম্পানিতে? না, এমনি কোনো কোম্পানিতে চাকরি করে। তো ছুটি নিবে না, সে ছুটি নেওয়া দরকার ছিল তো, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় না? ছুটি নিতে চাইছিল, কিন্তু ছুটি অফিস থেকে দেয় নাই। তো এখন এভাবেই যদি এখন মিলমিশ করে দিতে পারেন তাহলে দেন। আচ্ছা যাও, এখন আমরা তো শুনলাম আপনাদের ছেলে ওই মেয়েটার উপর প্রস্তাব। আজকে মেয়ের মুখ থেকে আমরা দুই একটা কথা শুনি। এই বলো জরিনা, কি সমস্যা তোমার? এই যে এরা তোমার গার্জিয়ান অভিভাবক কত আসি বলে গেছে যে তোমার উপর অত্যাচার করো, অবিচার করো, আসলে কতগুলো সঠিক? সত্য কথা বলো। জি না, এরকম তো আমি করি না। তোমার উপর যে অত্যাচার গুলো করো, এটা কি সত্য? এটা সত্য। তুমি নামাজ পড়ো, নামাজের কথা বললো, নামাজ পড়তে বসলে তুমি নাকি পড়তে বললে তুমি নাকি একটু দাঁড়াই ফানাই করো, নামাজ পড়ো না, শাশুড়ি শ্বশুরের খেদমত করো না, এবং ঘরের মধ্যে কাজকর্ম নিয়ে তালজাল করো, এগুলো ঠিক নাকি? জি না, এটা মিথ্যা কথা। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আর মাশাআল্লাহ। কাজ জি জি, মাদ্রাসা আমাদের মেয়েদেরকে আমরা এরকম শিক্ষা দিই। মেয়ে তো দেখতে লাগছে না একদম, মানে আপনার ভদ্র হ্যাঁ, এবং ভদ্র, শাসন এবং ভদ্র, নামাজি ভদ্র। ফরজগারের মতো লাগতেছে হ্যাঁ। মেয়েকে। তাহলে কি আপনাদের যেটা বলছেন, মেয়ে তো বলছে মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে? না না, এটা তো সঠিক না, এটা ও ভুল বলতেছে। ও আমরা যেটা বলি সেটা শুনে না। আপনাদের যে নামাজটা পড়ে এলাকার কারো সাক্ষীটা কি করছেন হ্যাঁ আপনাদের? হ্যাঁ, সাক্ষী আছে আমাদের এই যে পাশে। পূর্বে কোনো সামাজিক বা বৈঠক হয়েছে? না, ওইরকম কোনো কিছু হয় না। আমাদের সাক্ষী হিসেবে আমাদের পাশের বাড়ির এক বড় ভাই আছে, এই যে বড় ভাই দাদা ভাই আছে। বলুন, এই যে ওনারা যে মেয়েটার নামে মিথ্যা ক্লেম দিচ্ছে, ওনারা বলতেছে এটা কতটুকু সত্য? এরকম নাকি? নামাজ কালাম পড়ে না? মুসলমান মেয়ে নামাজ কালাম পড়ে না, এটা তো দুঃখের বিষয়। মুসলমান সব কিছুর উদ্দেশ্যে নামাজ। নামাজ তুমি যে আপনি যে কোনো কর্ম অপকর্ম করেন, ভালো করেন, সৎ করেন, কিন্তু নামাজ আপনাকে পড়তে হবে। নামাজের উদ্যোগ কোনো কিছু নাই। আপনার সব কিছু এর দুনিয়ার পরবর্তী সব কিছু নামাজের উপর, বিশেষ করে নামাজের উপর বিশ্লেষণ হবে, বা এগুলো হবে আপনার এডিশনাল। মেইন হচ্ছে নামাজ। তাই নামাজ, আপনারা বারবার নামাজের কথা বলতেছেন। আসলে দাদা ভাই, আপনাদের যে ছেলে যে অত্যাচার করে, অবিচার করে, মদ খায়, গাঁজা খায়, এই ধরনের কোনো কি ডকুমেন্ট আপনারা পূর্বে দেখছেন? কাউকে সাক্ষীটা কি করছেন? আপনাদের বাড়ির আশেপাশে কোনো বৈঠক হয়েছে পূর্বে? না, আমাদের বাড়ির আশেপাশে কোনো বৈঠক হয় না, তবে আমাদের মেয়ে বলছে ছেলে নাকি তাকে নাকি নেশা কোনো করে, সাক্ষী অত্যাচার কোনো করে। কাউকে বলছেন নাকি শেয়ার করছে? হ্যাঁ, আমি এই যে আমার বাড়ির পাশের লোক, তার কাছে সবকিছু শেয়ার করি। সে মনে হয় আমাদের বাড়ির বিষয়ে সবকিছু জানে। আচ্ছা আচ্ছা, বড় ভাই আপনি বলেন কি আসলে? হ্যাঁ, এটা সত্যি যে আমাদের বলছে যে এমএই বলছে যে ছেলে নাকি তাকে আর কি নেশা খেয়ে নেশা মেশা করে তাকে মারধর করে। এটা তো মারধর করা ঠিক না, নারীদেরকে আঘাত করাটা ঠিক না, এটা ইসলামে গ্রহণযোগ্যতা নয়। ইসলাম বলছে কোনো নারীকে কোনো হাত দিয়ে আঘাত করা যেত না। আপনি বোঝার চেষ্টা করতে হবে এদেরকে। পুরুষের বুকের বাঁকা ফাজর থেকে এক বাঁকা হাট থেকে এদেরকে তৈরি করছে, এরা একটু এলোমেলো চলবে। আপনারা আপনাদের ছেলেদেরকে আর একটু সতর্ক করবেন। আর ছেলের যেহেতু না, ছেলের মুক্তি কিছু কথা শোনা দরকার ছিল। আমরা কি আজকে কি এইটা ইয়ে করবো না? ছেলের অপেক্ষা থাকবেন, আপনাকে ছেলেকে চান? হ্যাঁ, ছেলেকে চাই, ছেলেকে একদম পূর্ণ অভিমান আচ্ছা চাই। যাক, আমরা আজকে আপনাদের এই শুনলাম, এবং লাস্ট আমরা এরপর আপনার ডেট দেবো না। আপনারা আপনাদের ছেলেকে আগামী ডেটে অবশ্যই অবশ্যই আপনারা হাজির করবেন। তাহলে আমার ছেলের মুখ থেকে দু একটা কথা শুনলে তাহলে আমরা এটা একটা